নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই পিঠেটার নাম হলো চষির পিঠে। শীতকালে তো বিভিন্ন রকমের পিঠে কিন্তু বাঙালিদের ভীষণই প্রিয়, তাই আমার বাড়িতেও কিন্তু এই পিঠেটা আজকে হচ্ছে। আর আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে শুরু করে দিই চষির পিঠে। কড়াতে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমরা ভালো মতো ফুটিয়ে নেব। এবার তার মধ্যে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এখন যে চালের গুঁড়োটাকে আমরা করে রেখেছি, সেই গুঁড়োর চালটাকে আমরা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে আমরা কিন্তু চালের গুঁড়োটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব, মানে চালের গুঁড়োটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। প্রথমে আমি অল্প জল দিয়েছিলাম, আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু 1 থেকে 1.5 চামচের মতো পরিমাণ। এইভাবে করে মিনিট 5 ধরে আমরা কিন্তু চালের গুঁড়োটাকে একটু সেদ্ধ করে নেব। যেরকম যেরকম জল লাগবে সেরকম কিন্তু অ্যাড করতে হবে। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। মোটামুটি যেরকম টাইপের আমরা লেচি তৈরি করার জন্য ময়দা মাখি, সেরকম কিন্তু এই ডোটাকেও তৈরি করে নিতে হবে। চালের গুঁড়োটা দেখো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এটাকে কিন্তু ভালো মতো চটকে চটকে মেখে নেব। এই মাখার কাজটা কিন্তু চালের গুঁড়োটা নরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এই মাখার কাজটা সেরে ফেলতে হবে। চালের ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। প্লেটের মধ্যে আমরা একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই শুকনো চালের গুঁড়ো কিন্তু আমাদের এই ছোট ছোট চষিগুলো তৈরি করতে কাজে লাগবে। দেখো আমি কিভাবে চষিটাকে তৈরি করছি, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত চষি তৈরি করে নিতে হবে। চষি তৈরি করার সময় কিন্তু এই শুকনো চালের গুঁড়োটার মধ্যে একটু করে চষিটাকে ঘুরিয়ে নেবে, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর হাতের মধ্যেও কিন্তু মাঝে মাঝে শুকনো চালের গুঁড়োটা একটু ঘষে নিতে হবে। চলো তাহলে এইভাবে করে আমি সমস্ত চষিগুলোকে কেটে নিই, তারপরে তোমাদের সামনে কিন্তু আবার ফেরত আসছি। দেখো আমার সমস্ত চষি কাটা কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে আমি একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছি। কড়ার মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দেব। কড়াতে জলটা দেওয়ার কারণ, দুধ যেহেতু ঘন, কারণ প্যাকেটের দুধ তো একটু ঘন তো হবেই, সেই দুধটা যাতে কড়ার তলাতে লেগে না ধরে, সেই জন্যই কিন্তু জলটা আমি প্রথমে দিয়ে তারপরে দুধগুলো ঢেলে দিলাম। এখন দুধটাকে আমি হাই ফ্লেমে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। 1 লিটার দুধকে মিনিমাম 750 থেকে 800 গ্রামে যখন আসবে, তখন কিন্তু আমাদের দুধটা পিঠে তৈরির জন্য একেবারেই রেডি হয়ে যাবে। দুধটা কিন্তু অনেকটা পরিমাণে রিডিউস হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 300 গ্রামের মতো গুড় আমি নিয়েছি। 1 লিটার দুধের জন্য 300 গ্রাম গুড় কিন্তু অবশ্যই লাগবে। গুড়টা দুধের মধ্যে দেওয়ার পরে আমরা কিন্তু দুধটাকে বেশ ভালো মতো জাল দিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে। দেখো গুড়টা কিন্তু দুধের সাথে ভালো মতো মিশে গিয়েছে এবং একটুও গুড়ের দানা নেই।
সেই জন্য কিন্তু আমাদের গুড় দেওয়া দুধটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। অনেক সময় চিনিটা অ্যাড করতে হয়, কারণ মিষ্টির ভাবটা একটু বাড়ানোর জন্য আমি চিনিটা দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের উপরে। গুড় চিনি দুটো দিয়েই কিন্তু আমি দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি এবং অনেকটাই কিন্তু কমে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা চষিগুলোকে দিয়ে দেব, কারণ চষিগুলোকেও কিন্তু দুধের সাথে আমার একটু সেদ্ধ করে নিতে হবে। চষিগুলো অ্যাড করার পরে আমরা কিন্তু খুব হালকা হাতে স্প্যাচুলাটাকে নাড়বো, কারণ কি চষিগুলো তো খুব নরম, না হলে পারে কিন্তু ভেঙে যেতে পারে। চষিগুলো অ্যাড করার পরে আমরা কিন্তু 5 থেকে 7 মিনিট দুধটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নেব। তার ফলে চষিগুলো তো সেদ্ধ হয়েই যাবে এবং অনবরত একটু নাড়তেই হবে, তোমাদেরকে তো বললাম, না হলে পারে নিচ থেকে ধরেও যেতে পারে। চষিগুলোর মধ্যে থেকে তোমরা হয়তো কেউ কেউ লক্ষ্য করেছো একটু একটু বড় বড় পিঠে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাটিসাপটা। আমার একটা পাটিসাপটা ছিল, সেটাকে আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, এটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমরা এটাকে একটু স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। এই দেখো, তৈরি হয়ে গেছে চষির পায়েস বা সিমই পায়েস। কেমন লাগলো রেসিপিটা? আশা করি তোমাদের ভালোই লেগেছে। শীতের দিনে এরকম পিঠে পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিই, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।